আপনারা জানেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বিএনপি নির্বাচনে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এছাড়াও এই যে 24-এর যে গণ আন্দোলন হয়েছে, সেই 24-এর গণ আন্দোলনের চূড়ান্ত মাস অগাস্ট মাসের আজকে 3 তারিখ। 2 বছর আগে 24 সালে 5ই অগাস্ট বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল এবং সেই ফ্যাসিবাদ মুক্ত করার একটাই লক্ষ্য ছিল যে মানুষের ভোটের অধিকার আদায় করে দেওয়া। এর মধ্যে কিছু সুবিধাবাদী 22 বছরে এই সংগঠনে কোনো নির্বাচন হতে দেয় নাই। যেহেতু আমরা নির্বাচনে বিশ্বাসী, আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাসী, সেই কারণে এই নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে 2004 সালে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনায় ছিল তখন একবার নির্বাচন হয়েছিল। 4 সালের পরে আবার এই 22 বছর পরে আবার এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এই নির্বাচনের মধ্যে দিয়ে এই যে এজেন্সির মালিক সমিতির তাদের মর্যাদা বৃদ্ধি পাবে, তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং তাদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি পাবে এবং তারা যারা নির্বাচিত হবে তারা এই এজেন্সি মালিক সমিতির যে সমস্যাগুলো নিয়ে জোরালোভাবে কাজ করতে পারবে। এজেন্সি মালিক সমিতির অনেক সমস্যা হয়, যেহেতু তারা পণ্য পরিবহন করে, সারা দেশে নানান রকমের সমস্যায় তাদের পড়তে হয়। সেই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য একটা শক্তিশালী কমিটি থাকা প্রয়োজন। আর এই নির্বাচনের মধ্যে দিয়েই একমাত্র শক্তিশালী কমিটি তৈরি হতে পারে, এটা আমরা বিশ্বাস করি। কাজে এই 550-র মতো ভোটার আছে এজেন্সি মালিক সমিতির। এই 500 জনের অধিকার এবং তাদের পেশাগত মর্যাদা তৈরি করার জন্যই আমরা এই নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছি। এখানে আজকে সুষ্ঠু পন্থায় নির্বাচন হচ্ছে কিনা সেটাও আমরা দেখতে এসেছি। আমার অনুরোধ থাকবে যে এখানে 500 এই পরিবার, আপনারা যারা 500 জন ভোটার, তারা 500টা পরিবার, আপনাদের পিছনে আপনাদের ছেলে মেয়ে সন্তান এখান থেকে রিজিক হয়। এই রিজিক নিয়ে আপনারা আপনাদের সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করেন, তাদের পড়াশোনা, শিক্ষা, অন্যান্য জীবনমান উন্নয়নের ব্যবস্থা করেন। এই সমিতি নিয়ে যেন কেউ আবার সেই 22 বছর যা হয়েছে, কুক্ষিগত হয়েছে, সেই দিকে যেন আবার আর কেউ এটাকে নিয়ে যেতে না পারে। এই নির্বাচনের ধারায় আমরা ফিরিয়ে আনলাম প্রত্যেক 3 বছরের বোধহয় কমিটি, 3 বছর পর পর আবার এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। সেই ব্যবস্থা যারা এবার নির্বাচিত হবে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে।